রাধে বন্ধুরা, আজ আমি বানাবো গোপাল সোনাদের জন্য শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। তার জন্য আমি নিয়ে নিয়েছি সব রকম সবজি, উপকরণ, কাঁচ চাল, মুগ ডাল এবং ওভেনে বসিয়ে দিয়েছি জল গরম করতে। জল গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা কাঁচ চাল আর মুগ ডালটা দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা প্রায় ফুটিয়ে এসেছে, আমি এরপর ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এর ফাঁকে আমি বসে গেলাম সবজি কাটতে। শীতকালীন সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, বিন, সিম, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো। আমরা কিন্তু শীতকালে কম বেশি সবাই এই খিচুড়ি খেতে পছন্দ করি। আমি প্রত্যেক বছর শীতকালে আমার গোপাল সোনাদের খিচুড়ি করে দিই। আপনারাও কি শীতকালে এই খিচুড়ি খেতে পছন্দ করেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন এই সবজিটা কাটছিলাম তখন সন্ধেই হয়েছিল, তাই অন্ধকার অন্ধকার পাড়া দেখতে লাগছে। আমি কিন্তু এসব করছি আমার ছোট্ট গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে রেখে। ওর দিদিয়াকে বলেছি, ভাইকে লক্ষ্য রাখ, আমি আমার তোর গোপাল ভাইয়ের জন্য খিচুড়ি বানাবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেল এবং আমার এই সেদ্ধও হয়ে গেল কাঁচ চালের মুগ ডালটা। একটু নেড়ে দেখছি যে ভালোভাবে হয়েছে নাকি। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার কড়াইয়ে বসিয়ে দিই, তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার এগুলো একটু ভালোভাবে খড়ে যাবে, এর জন্য আমি একটু নেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তা আদা বাটা টমেটোটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু ভালোভাবে নেড়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলে টমেটোটা টপ করে কিন্তু গলে যায়। আমি কিন্তু গোপাল সোনাদের সব রকম রান্নায় সিন্দুক নুন ব্যবহার করে থাকি। অন্য কোনো নুনের ব্যবহার আমি গোপাল সোনাদের রান্নায় করি না। এর মধ্যেই টমেটোটা গলে গেছে এবং আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে আমি নেড়ে নেব, একটু ভাজা ভাজা হোক সবজিগুলো। এরপর আমি দিয়ে দিলাম হলুদ। দেওয়ার পর এগুলো সব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। সবজিগুলো আমার সব প্রায় ভাজা ভাজা হয়েই এলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁচ চাল এবং মুগ ডালটা। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি আর খানিকক্ষণ হতে দেব। তো বন্ধুরা, আমার তো গোপাল সোনাদের জন্য খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেল। তো আমার গোপাল সোনাদের জন্য করা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমি এবার খিচুড়িটা নামিয়ে নেব এবং কড়াইয়ে বসিয়ে দিলাম গোল গোল করে কাটা বেগুন ভাজা। তো আমার সব বেগুন ভাজা হয়েও গেল। আমি এবার নিবেদন করে দিলাম আমার গোপাল সোনাদের। আমি এবার গোপাল সোনাদের খাইয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।